আজকে আমরা মথি ৮ অধ্যায় ২৩ থেকে ২৭ অবধি পড়ব। এরপর যিশু একটা নৌকাতে উঠলেন আর তার শিষ্যরা তার সঙ্গে গেলেন। সেই হ্রদের মধ্যে হঠাৎ ভীষণ ঝড় উঠল, তাতে নৌকার উপর ঢেউ আছড়ে পড়তে লাগলো। যিশু তখন ঘুমাচ্ছিলেন, তাই শিষ্যরা তার কাছে গিয়ে তার ঘুম ভাঙিয়ে বললেন, প্রভু বাঁচান, আমরা যে ডুবে মরলাম। তখন যিশু তাদের বললেন, হে অল্প বিশ্বাসীর দল, কেন তোমরা এত ভয় পাচ্ছ? তারপর তিনি উঠে ঝড় ও বাতাস ও হ্রদের ঢেউকে ধমক দিলেন, তখন সব কিছু শান্ত হলো। এতে শিষ্যরা আশ্চর্য হয়ে বললেন, ইনি কিরকম লোক, এর কথা এমনকি বাতাস ও সাগরও শোনে। তো এই যে পদটা আমরা পড়লাম, এই সেম ঘটনাটা মার্ক ৪ অধ্যায় এবং লুক ৮ অধ্যায়ের মধ্যে সেম ঘটনাটা দেওয়া আছে। ঘটনাটা কি? তারা নৌকা দিয়ে যাচ্ছিল, ভীষণ একটা ঝড় আসলো, তুফান আসলো, নৌকা পড়ে পড়ে অবস্থা, জল ভেতরে ঢুকছিল। এমন একটা পরিস্থিতিতে শিষ্যরা খুব টেনশনে ছিল, হয়তো কেউ কেউ জল ফেলছে বাইরে, কি করবে না, এরকম ধরনের টেনশন, নৌকা কি ডুবে যাবে কি না এরকম। এর মধ্যে যিশু আরাম করে ঘুমাচ্ছিলেন। এখন শিষ্যরা গিয়ে বলে, যিশু উঠুন, আপনার কি ভয় করছে না, আমরা যে মরবো? যিশু ঘুম থেকে উঠে তাদেরকে বকা দিয়ে বলল, তোমরা অবিশ্বাসীর দল। তারপর যিশু কি করলো, বাতাসকে আর ঢেউকে ধমক দিল আর সব শান্ত হয়ে গেল। তারপর যিশু চলে গেল। শিষ্যরা বলল যে ইনি কে, যার কথা বাতাস, ঝড়, সাগর এরাও শুনে। তো এই যে স্টোরিটা আমরা এখন শুনলাম, যেটা সত্য যিশুর জীবনে হয়েছিল, এইটা থেকে আমরা কি শিখতে পারি, আমরা কি জানতে পারি, এটার জন্য পুরো ভিডিওটা দেখবেন। আর তখন আমরা বুঝতে পারবো যে এটার আসল অর্থটা কি, এখান থেকে আমরা কি শিখতে পারি। সো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যদি এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ যদি বেল আইকন প্রেস না করেন কোনো নোটিফিকেশনই পাবেন না। আমরা কত সুন্দর সুন্দর ভিডিওস আপলোড করছি। আরেকটা জিনিস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন কেন ভালো লেগেছে, আর যদি কোনো কারণে ভালো লেগে না থাকে এও জানিয়ে দেবেন কেন ভালো লাগেনি। আরেকটা লাইক বাটনে ক্লিক করে দেবেন, কারণ লাইক বাটনে যদি আপনারা ক্লিক করেন ইউটিউব বুঝবে যে এই ভিডিওটাকে অনেকে পছন্দ করছে, তখন ইউটিউব কী করবে, অনেক মানুষের কাছে এটা ছড়িয়ে দেবে। আর আমরা সবাই নিশ্চয় চাই যাতে ঈশ্বরের বাক্য অনেকের কাছে ছড়ায়। সো দেরি না করে আজকের টপিকে চলে যাচ্ছি। টপিকটা হচ্ছে মথি ৮ অধ্যায় ২৩ থেকে ২৭ অর্থটা কি, এখান থেকে আমরা কি শিখতে পারি। প্রথম যে জিনিসটা আমরা দেখব, এটা হচ্ছে আমরা এইখান থেকে কি শিখতে পাই না। অনেক প্রচারকরা দেখি এই পদটাকে ব্যবহার করে, এই ঘটনাটাকে ব্যবহার করে এর থেকে বেশি গভীর অর্থ বার করার জন্য, যেটা বলে যে আমাদের জীবনে যতগুলি ঝড় তুফান আসে, যিশু যদি আপনার জীবনের নৌকায় থাকে, যিশু যদি আপনার হৃদয়ে থাকে, যিশু যদি আপনার জীবনে থাকে, যিশু আপনার জীবনের ঝড় তুফানকে থামিয়ে দিতে পারবে। এই পদটা কি এটা বোঝায়? এই পদটাতে কি কোথাও বলেছে যে এই যে ঘটনাটাকে আমি দৃষ্টান্ত হিসাবে নিতে হবে? যখন যিশু দৃষ্টান্ত বোঝাতে চেয়েছে, উনি ডাইরেক্ট দৃষ্টান্ত দেখিয়েছে। যিশু অনেকগুলো শিক্ষা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছে, কারণ ওই টাইমে উনি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন যাতে আমরা দৃষ্টান্ত হিসাবে নিতে পারি। কিন্তু এটা কোনো দৃষ্টান্ত না, এটা একটা ঘটনা, একটা ঐতিহাসিক একটা ঘটনা। আর এটাকে যদি আমি দৃষ্টান্ত হিসাবে নিতে চাই, আমি নিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু মণ্ডলীতে এভাবে প্রচার করাটা আমার মনে হয় না উচিত। শিক্ষাটা কি ভুল যে যিশু আমাদের জীবনের দুঃখ কষ্ট বা আমাদের জীবনে যেগুলি ঝড় তুফান আসে ওগুলাকে উনি সমাধান করতে পারেন না, উনি আটকাতে পারেন না? নিশ্চয় পারেন। যিশু ঈশ্বর, উনি পারবেন, আর উনি মাঝে মধ্যে করেনও। আমাদের জীবনে অনেক ঝড় তুফান আসে, দুঃখ কষ্ট আসে, উনি সমাধান করে দেন, কিন্তু আবার অনেক সময় করেন না। যেটাই হোক, কিন্তু যিশু কি পারেন না করতে? পারে। কিন্তু এই পদটা কি এটা বোঝাচ্ছে? না, এই পদটা এটা বোঝাচ্ছে না। আমাদের জীবনে ঝড় তুফান অনেক আসতে পারে, পড়াশোনা নিয়ে, আর্থিক দুরবস্থা, অসুস্থতা, পরিবারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, চাকরি পাচ্ছি না, ব্যবসা ঠিক চলছে না, অনেক ধরনের সমস্যা আসতে পারে, অনেক ধরনের ঝড় তুফান আসতে পারে। আর যিশু সেই ঝড় তুফানকে সরাতেও পারেন যদি উনি চান, যদি উনার ইচ্ছা হয়। কিন্তু এই পদটা এটা এক্সপ্লেন করছে না। যেমন আমি একটু এক্সট্রিম এক্সাম্পল দিয়ে বলছি, ঠিক আছে? এমন একটা উদাহরণ দিচ্ছি যেটা আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এটার অর্থই না, মানে অন্য একটা পদ দিয়ে। ধরুন যিশু কি করেছিল, মন্দিরে গিয়ে লাঠি নিয়ে, চাবুক নিয়ে সব জিনিসপত্র টেবিল উল্টিয়ে দিয়েছে, উল্টিয়ে সব
মানে যত ব্যবসার জিনিস ছিল সব শেষ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। দিয়ে বলল আমার পিতার ঘর আরাধনার জায়গা হওয়া উচিত ছিল, কিন্তু তোমরা এটাকে ব্যবসার জায়গা করে দিয়েছো। এখন এই পথটাকে যদি কেউ এক্সপ্লেন করে, বলে যে এইখানে দেখা যায় যে যীশু খ্রিস্ট আমাদেরকে কত প্রেম করে, আমাদেরকে কত ভালোবাসে, আমাদের জন্য নিজের প্রাণ দিতে এসছে। কথাটা কি ভুল? শিক্ষাটা কি ভুল যে যীশু আমাদেরকে প্রেম করেন? এটা তো কারেক্ট। কথাটা কি ভুল যে যীশু আমাদের পাপের জন্য মারা গেছেন? কথাটা তো কারেক্ট। কিন্তু এই পদটা কি এটা এক্সপ্লেন করছে? না, এই পদটা তো ডাইরেক্ট বলছে যীশু এদেরকে বকা দিচ্ছে, মন্দিরের জিনিসপত্র উড়িয়ে দিচ্ছে। তো কথাটা কারেক্ট হলেও পদটা যদি ভুল হয়ে থাকে, তার মানে কি আমরা অ্যাকচুয়ালি ভুল শিক্ষা দিচ্ছি। সো এইখানে যে যীশু আমাদের জীবনের সমস্যার সমাধান করতে পারেন, আমাদের জীবনের ঝড় তুফানের সমস্যার সমাধান করতে পারেন, এই শিক্ষাটা কারেক্ট, কিন্তু এই পদটা এই শিক্ষাটা দিচ্ছে না। তো এখন আমরা দেখব এই পদটা থেকে আমরা আসলে কি শিক্ষা পেতে পারি, এখান থেকে আমাদের শিক্ষার মতো কি আছে। সবচেয়ে প্রথম যে জিনিসটা আমরা এখান থেকে শিখতে পারি এটা হচ্ছে যে যীশু ঈশ্বর ছিলেন, যীশু ঈশ্বরের পুত্র ছিলেন, যীশুর মধ্যে ঐশ্বরিক ক্ষমতা ছিল। কারণ শেষে আমরা দেখতে পেলাম শিষ্যরা বলল উনি কে, যে উনার কথা বাতাসও শুনে, সাগরও শুনে, ঢেউ শুনে। তার মানে যীশু প্রকৃতির উপর 100% নিয়ন্ত্রণ করেছে। মানুষ এটা পারবে না। মানুষ কি করতে পারবে? মানুষ প্রার্থনা করতে পারবে। আমি যদি এরকম ঝড় বা তুফান যদি থামাতে হয়, আমি কি করব? হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করব, প্রভু প্লিজ এই ঝড় তুফান সরিয়ে দাও, থামিয়ে দাও। হয়তো ঈশ্বর চাইলে থেমে যাবে। কিন্তু যীশু কিন্তু এরকম করেনি। যীশু ডাইরেক্ট উঠে গিয়ে ঝড়কে ধমক দিচ্ছে, ঢেউকে ধমক দিচ্ছে, সাগরকে বলছে এই তোমরা চুপ করো, বন্ধ করো। আপনি আর আমি কি ঝড় আর সাগরকে ধমকি দিতে পারবো? এই বন্ধ হও, বন্ধ করো না? আমরা প্রার্থনা করতে পারবো। কিন্তু যীশু ধমক দিয়েছে, কারণ যীশু জানে যে তার কথা এক কথা এরা চুপ হয়ে গেছে। যীশু ধমক দিয়েছে কারণ যীশু জানে যীশু এটার উপরে পুরোপুরি কন্ট্রোল রয়েছে। কেন কন্ট্রোল রয়েছে? যীশু বানিয়েছে এগুলোকে, যীশু নিজের হাতে এগুলি সৃষ্টি করেছে, আর যীশু জানে যে এরা তার কথা শুনবে। কারণ যীশু এগুলিকে বানিয়েছে, যীশু নিজের হাতে এই ঝড় তুফান বাতাস সাগর সব নিজের হাতে সৃষ্টি করেছে। এই জন্য যীশু জানে এদেরকে কিভাবে কন্ট্রোল করা যায়। তো ফার্স্ট জিনিস যেটা এইখানে প্রমাণ হয় এটা হচ্ছে যীশু শুধুমাত্র মানুষ ছিলেন না, উনি ঈশ্বর ছিলেন, ঈশ্বরের সন্তান ছিলেন, ওনার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা ছিল। তো যারা বলে যে যীশু মানুষ ছিল, ঈশ্বর ছিল না, তাদেরকে বলুন এই পথটা প্রমাণ করে দেখাতে যে এটা যীশু কিভাবে করলো। দ্বিতীয়ত আমরা একটা জিনিস বুঝতে পারি যে যীশু পদে পদে নানান জায়গায় চেষ্টা করেছে প্রমাণ করার জন্য যে উনি ঈশ্বরের পুত্র, যে উনি স্বর্গের থেকে এসছে। যখন যোহন বাপ্টাইজক তার শিষ্যদেরকে যিশুর কাছে পাঠিয়েছে, বলল আপনি কি সেই মসিহ, নাকি আমরা অন্যর জন্য অপেক্ষা করব? যিশু কি বলল? যিশু বলল যে আমি এইসব অনেকগুলো অলৌকিক কাজ করেছি। উদাহরণ দিল যিশু, দিয়ে বলল এখন আপনি নিজেই বিচার করুন আমি কি সেই মসিহ কিনা। তো যিশু প্রমাণ করার চেষ্টা করেছে যে আমি সেই মসিহ, আমি সেই ঈশ্বরের পুত্র, আমি তোমাদের পাপ ক্ষমার জন্য এসেছি পৃথিবীতে। এটা কি করেছে, কিভাবে প্রমাণ করলো? অলৌকিক কাজ করার দ্বারা। অনেকগুলো অলৌকিক কাজ করেছে যিশুর জীবনে, শিষ্যদের জীবনে। আর যখন শিষ্যরা লাস্টে গিয়ে বলল ইনি কে, উনার কথা দেখি সবাই শুনে, বাতাসও শুনে, সাগরও শুনে। তার মানে কি, তারা এতদিন যিশুকে হয়তো দেখেছে, যিশু আশ্চর্য কাজ করেছে, রোগীকে সুস্থ করেছে, অনেক কিছু করেছে, কিন্তু এখন এতে বিরাট একটা জিনিস, তুফান, বিরাট বড় সমুদ্রের মধ্যে একটা তুফান আসছে, আর এই মানুষটা উঠে বলে এই বন্ধ করো, সঙ্গে সঙ্গে তুফান থেমে গেল। এটা বিশাল বড় একটা আশ্চর্য কাজ। শিষ্যদের বিশ্বাসটা আরো উপর লেভেলে চলে গেল। শিষ্যরা এখন আরও কনফার্ম যে ইনি শুধুমাত্র একজন ভালো মানুষ না, ইনি শুধুমাত্র একজন ভাববাদী না, উনার মধ্যে ঐশ্বরিক কোয়ালিটি চরিত্র রয়েছেন। উনি নিশ্চয় ঈশ্বর হবেন, বা উনি নিশ্চয় সেই মসিহ হবেন। কারণ শিষ্যরা তখন অবধি কনফার্ম ছিল না যে যিশু কি সত্যিকারে মসিহ কিনা। কেন? কারণ তাদের কথাবার্তা দ্বারা আমরা বুঝতে পারি এরা মাঝে মধ্যে কনফিউজড হয়ে যেত। জানতো ঠিক আছে যিশু তাদেরকে বলেছে, কিন্তু তারপরেও মানে ঠিক কিনা একটু থাকতো এদের মধ্যে। যার জন্য যিশু লাস্টে সবাইকে জিজ্ঞেস করেছে তোমরা আমার ব্যাপারে কি ভাবো। পিতর বলল আমি জানি আপনি খ্রিস্ট। ঠিক আছে। সো দ্বিতীয় জিনিস যেটা আমরা দেখলাম এটা হচ্ছে যিশু যে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে, যিশু যে ঈশ্বরের সন্তান, যিশুকে যে ঈশ্বর পাঠিয়েছে, যিশুই যে সেই মসিহ, এটা প্রমাণ করার জন্য যিশু নানান ধরনের অলৌকিক কাজ করেছে। আর এই অলৌকিক কাজগুলোর মধ্যে এটাও একটা হচ্ছে বিশাল বড় অলৌকিক কাজ, যার জন্য শিষ্যদের বিশ্বাসটা আরেক ধাপ উপরে চলে গেছে।
আর তৃতীয় জিনিস যেটা আমরা এখানে দেখতে পাই এটা হচ্ছে যীশু খ্রিস্টর ব্যাপারে যে পুরাতন নিয়মে যতগুলি ভাববাণী করা হয়েছিল, যীশু একটা একটা অলৌকিক কাজ দ্বারা সেগুলো পূর্ণ করছে। পুরাতন নিয়মে বলা হয়েছিল যতগুলি কথা যে যীশু অলৌকিক কাজ করবেন, উনি এমন এমন আশ্চর্য কাজ করবেন যেটা কেউ ভাবতে পারে না। সো এইসব ধরনের অলৌকিক কাজ করে যীশু প্রমাণ করছেন যে দেখো আমার ব্যাপারে এই পুরাতন নিয়মে এইসব কথা লেখা হয়েছে। আর যেটার প্রমাণ হচ্ছে যোহনের লাস্টের দিকে যোহন বলছে যে যীশু অনেক ধরনের কাজ করেছে, কিন্তু সব যদি লিখতে হয় অনেক পৃথিবীর কাগজ দিয়ে শেষ হবে না, কিন্তু ততটুকুই লেখা হয়েছে যেটা আমাদের বিশ্বাসকে স্ট্রং করতে পারে। আর চতুর্থ পয়েন্ট যেটা আমরা এখান থেকে শিখতে পারি এটা হচ্ছে মানুষের বিশ্বাস দুর্বল। শিষ্যরা যখন যিশুর সঙ্গে এতদিন ঘোরাফেরা করছে, যিশু তাদের সামনে কতগুলি আশ্চর্য কাজ করেছে। 8 অধ্যায়টা পুরোটা যদি আপনি প্রথম থেকে পড়েন তখন দেখতে পাবেন যে কুষ্ঠরোগীকে সুস্থ করেছে, কত রকম মানুষকে সুস্থ করেছে, অনেক কিছু করেছে। এত কিছু দেখার সত্ত্বেও শিষ্যদের মনে ভয় আর বিশ্বাস ছিল না। তাদের তো কোনো টেনশনই নেই, যিশু তো তাদের সঙ্গে রয়েছে, শারীরিকভাবে রয়েছে। আমরা তো যিশুকে চোখে দেখতে পাই না, তাদের তো সঙ্গে যিশু রয়েছে। আর যিশু তাদের চোখের সামনে কত ধরনের অলৌকিক কাজ করেছে, তারপরেও তাদের মধ্যে বিশ্বাস ছিল না, যার জন্য যিশু তাদেরকে বলল, হে অল্প বিশ্বাসীর দল। যিশু বকা দিল তাদেরকে। আর এই অবিশ্বাসের জন্য যিশু ফরিসীদেরকেও অনেকবার বকা দিয়েছে যে হ্যাঁ, তোমাদের সামনে যে রকম অলৌকিক কাজ করা হয়েছে, এই সেম রকম অলৌকিক কাজ যদি সদম আর গমরের সঙ্গে করা হতো, ওরা অনুতাপ করতো, আর তোমরা করছো না। তার মানে কি, মানুষের বিশ্বাস যতই অলৌকিক কাজ করুন, যতই আশ্চর্য কাজ করুন, মানুষের বিশ্বাস যদি ভেতর থেকে না বের হয়, এই বিশ্বাস আসবে না। তো যারা ভাবে যে অলৌকিক কাজ করলেই বিশ্বাস চলে আসবে, অলৌকিক কাজ করলে এই সুস্থতার প্রচার করছি, যিশুর কাছে আসলে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, এইসব করলে অটোমেটিক্যালি মানুষের মধ্যে বিশ্বাস তৈরি হবে, এটা ভুল ধারণা। কারণ যিশু শিষ্যদের সঙ্গে এত অলৌকিক কাজ করেছে তাদের সামনে, তারপরেও তাদের বিশ্বাস থাকে না। তো এখান থেকে আমরা 4টা জিনিস শিখতে পারি। প্রথমটা হচ্ছে যে যিশু ঈশ্বর, ঈশ্বরের পুত্র, ওনার মধ্যে ঐশ্বরিক কোয়ালিটি আছে, কিভাবে উনি প্রকৃতিকে কন্ট্রোল করেছেন। দ্বিতীয় জিনিস যেটা আমরা এখান থেকে শিখতে পারি এটা হচ্ছে যিশু নিজের শিষ্যদের সামনে, অন্য মানুষদের সামনে, উনি যে সেই মসিহ, উনি যে ঈশ্বরের পুত্র, উনি যে ঈশ্বর থেকে এসছেন, এটা প্রমাণ করার জন্য অনেকগুলো অলৌকিক কাজ করেছেন। এর মধ্যে হচ্ছে এটা একটা। তৃতীয়, পুরাতন নিয়মের যেগুলি ভাববাণী আছে যিশুর উপরে, ওগুলোকে পূর্ণ করার জন্য যিশু অনেক কাজ করেছে, অনেক অলৌকিক কাজ করেছে, আর এগুলোর মধ্যে এটাও একটা। আর চতুর্থ, আমরা বুঝতে পারলাম যে মানুষের বিশ্বাস অলৌকিক কাজ দ্বারা আসে না, কিন্তু আবার অনেক সময় অলৌকিক কাজ দিয়ে বিশ্বাসটা বেড়ে ওঠে। যেমন শিষ্যদের মধ্যে একটা লাস্টে প্রশ্ন জাগলো যে কেউ নেই, তাদের বিশ্বাসটা এক ধাপ এগিয়ে গেল। তো বিশ্বাস, অলৌকিক কাজ দিয়ে বিশ্বাস আসবেই, এটারও কোনো গ্যারান্টি নেই। আবার অলৌকিক কাজ দিয়ে বিশ্বাস বাড়তেও পারে। সো এই জিনিসটা এইখানে আমরা শিখলাম। আপনাদেরকে বারবার বলছি, আমি এই এক্সপ্লেনেশন দ্বারা বলতে চাইছি না যে যীশু খ্রিস্ট অলৌকিক কাজ করতে পারেন না, বা যীশু খ্রিস্ট আপনাদের জীবনে অলৌকিক কাজ করবেন না, বা আপনাদের জীবনে যেগুলো ঝড় তুফান দুঃখ কষ্ট আসে এগুলোকে যীশু সমাধান করতে পারবেন না। যীশু পারবেন, যিশু করতে পারবেন, যিশু হয়তো করবেনও ওনার যদি ইচ্ছা হয়। কিন্তু আমি বলতে চাইছি এই পদটা এটা এক্সপ্লেন করছে না। এতটুকুই। জয় যিশু। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করেন। আর ঈশ্বর চান যাতে আমাদের বিশ্বাসটা শুধুমাত্র অলৌকিক কাজের উপরে নির্ভরশীল না হয়, কিন্তু ওনার বাক্যর উপরে, বাইবেলের উপরে নির্ভরশীল হয়। আমেন।